পরনির্ভরশীলতা প্রত্যেক দেশেরই আছে, কিন্তু বাংলাদেশে যে সেক্টরগুলো মানুষের সারা পৃথিবীতে কাপড় সাপ্লাই করতো ওরা, সেই বাংলাদেশ আজকে কাঁচামালের অভাব, শূন্য হাতে তারেক মহারাজ ঘুরে আসলো, দেশে খাওয়ার পয়সা নেই লোকের, 17 কোটি মানুষের মোহভঙ্গ, হাসিনার ভিডিওটা সারা পৃথিবীর বাংলাদেশিরা দেখেছে। সেই মায়ানমার হাসিনার অবর্তমানে কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রামের টেকনাফ অব্দি ঢুকে পড়েছে, যখন তখন চট্টগ্রাম হাতছাড়া হবে, সরকারের হুঁশ নেই। কিন্তু আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ দখল করবে, শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তান যারা ঘোষণা করে যে আমরা মুসলিম রক্ষাকর্তা দেশ, তারা মারছে কাদেরকে? আফগানিস্তানে হামলা করছে, সেটা তো মুসলিম। বালুচিস্তান, তারা সেটাও তো মুসলিম। পাক ও কাশ্মীর, তারা কি আলাদা মুসলিম? আমরা ক্ষুদ্র ক্ষমতা দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছি, আর ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। এটা চলতে পারে না। এই দুদিন পর হয়তো তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে আর্মি শাসন জারি হবে, যেটা পাকিস্তানের দুদিন পর হয়। পাকিস্তান তো স্থিতাবস্থা কোনোদিন নেই। 47 স্বাধীন হওয়ার পরে পাকিস্তান যুদ্ধ করা, অস্ত্র কেনা ছাড়া কি করেছে একটা দেখাও। বাংলা ভাষার অধিকারের জন্য এই হাসিনা পুরো পরিবারটা কিন্তু আত্মনিয়োগ করেছে, তার পুরো পরিবার, এমনকি ছোট ভাইটাকে পর্যন্ত খুন করেছিল। হাসিনা বাংলাদেশে ফিরে গেলে 3টে অপশন রেডি। এক, ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, না হলে অ্যারেস্ট হয়ে জেলে পচাবে, গুম খুন হতে পারে, মৌলবাদীদের হাতে মারা যেতে পারে, তার পিতা যেমন মারা গেছে, সেনার হাতে মৃত্যু হতে পারে। উপনিবেশকারীরা তো চায় ধর্ম নিয়ে মারামারি করুক দেশের মানুষ, তাহলে তাদের লাভ, বাজারটা ওরা পাবে। যেমন পাকিস্তানে অচলাবস্থা থাকলে চীনের লাভ, বাংলাদেশেও কি হাসিনার এক্সাইল চেয়েছিল এমন কোন শক্তি যে বাংলাদেশ ধর্ম নিয়ে মারপিট করে মৌলবাদে ডুবে থাক অন্ধকারে, আর ওদের বাজার, ওদের অর্থনীতি, ওদের দেশের সমস্ত কিছু দখল করে নিক কোনো আরেকটা তৃতীয় শক্তি? তারেক রহমান গণতান্ত্রিক ভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। এটাই যদি কেয়ারটেকিং সরকারে ইউনিস হতো, হয়তো ভারতের বিরুদ্ধে সাইকেল রিসোভিশ্ব নিয়ে বর্ডারে এসে বলতো ভারতের বিরুদ্ধে এবার আমরা হামলা করবো, কলকাতা দখল করবো। বলেছিল না কয়েক ঘন্টায় কলকাতা দখল করবে। দেশের জিডিপি এই মুহূর্তে তলানিতে। এই কিছুদিন আগে ভারত থেকে ট্রাকে কাঁচা লঙ্কা যাওয়ার পরে আজকে 150 টাকা কেজি কাঁচা লঙ্কা হয়েছে। আমি বলছি পরনির্ভরশীলতা প্রত্যেক দেশেরই আছে, কিন্তু বাংলাদেশে যে সেক্টরগুলো মানুষের সারা পৃথিবীতে কাপড় সাপ্লাই করতো ওরা, ভিয়েতনামে ওদের কাপড় দেখেছি আমি, সেই বাংলাদেশ আজকে কাঁচামালের অভাব, ভারতের সাথে পায়ে পা রেখে সরকার, এমনকি এই যে বর্তমান যে আমাদের কি বিএনপির ছেলে, ঠিক আছে, যে প্রধানমন্ত্রী হলো তারেক রহমানের সময়ও একই পলিসি। আচ্ছা আমি বলছি, দেখো, তোমার ঘরে যদি আগুন লাগে তুমি পাশের বাড়িতে যাবে, না 1 কিলোমিটার দূরে আরেক কোনো প্রতিবেশীর কাছে যাবে? নিশ্চয়ই পাশের বাড়িতে। ভারতেও তাই। কিছু হলে তো ভারত, পাকিস্তান, বাংলাদেশে আগে যাবে, তারপর তো চায় না। শুধুমাত্র মধ্যপ্রাচ্য এশিয়ায়, দক্ষিণ পূর্ব এশিয়ায় মৌলবাদীদের মন রাখতে, ভারত বিদ্বেষিতা চরমে আনতে পারলে মৌলবাদটা অনেক বেশি সুদৃঢ় হয়। ঠিক যেমন ভারতবর্ষে পাকিস্তান, বাংলাদেশের নিয়ে যদি একটা কিছু তুমি স্টেটমেন্ট দাও, তাহলে ভারতের মৌলবাদীরা খুব বাহবা করে তোমাকে, ঠিক একইভাবে কিন্তু ওখানেও কিন্তু এই মৌলবাদটা দানা বাঁধছে, এবং সেটাকে সরকার এমনভাবে প্রশ্রয় দিয়েছে, আগের ইউনিস সরকার, এখনকার তারেক রহমান সরকার, যে তারা চায় না পাকিস্তানে ঘুরে এসে শূন্য হাতে তারেক মহারাজ ঘুরে আসলো, দেশে খাওয়ার পয়সা নেই লোকের, 17 কোটি মানুষের মোহভঙ্গ, হাসিনার ভিডিওটা সারা পৃথিবীর বাংলাদেশিরা দেখেছে, সেটা অল টাইম রেকর্ড। তার মানে কি, মানুষ চাইছে একটা সুস্থিত অবস্থা ফিরুক, মানুষ চাইছে না তাদের দেশের পিতা বঙ্গবন্ধুর অপমান যারা করেছে, যারা দেশকে কন্টিনিউয়াস খাদের ধারে নিয়ে চলে যাচ্ছে। আজকে তুমি ভাবো, যারা তথাকথিত ছাত্র আন্দোলনটা করলো বিদেশি টাকায়, সে বিদেশিরা কি চাইছে? তুমি ভাবো, আজকে পার্শ্ববর্তী মায়ানমার, যেখান থেকে রোহিঙ্গাদের মেরে তাড়িয়েছিল, হাসিনা তো আশ্রয় দিয়েছিল নাকি, সেই মায়ানমার হাসিনার অবর্তমানে কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রামের টেকনাফ অব্দি ঢুকে পড়েছে, যখন তখন চট্টগ্রাম হাতছাড়া হবে, সরকারের হুঁশ নেই। কিন্তু আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ দখল করবে, শুধু সময়ের অপেক্ষা। চট্টগ্রাম যাবে, সেন্ট মার্টিন যাবে, পড়ে রইল রংপুর, সেটাও হাতছাড়া হওয়ার দিকে। বাংলাদেশ পাকিস্তানের মতন হচ্ছে। এই যে পাকিস্তান যেমন বালুচিস্তান এবং পাক অকুপাইড কাশ্মীরে মুসলিমদেরকে মারছে, নিজেদের একই ধর্মাবলম্বীদেরকে মারছে, পাকিস্তান যারা ঘোষণা করে যে আমরা মুসলিম রক্ষাকর্তা দেশ, তারা মারছে কাদেরকে? আফগানিস্তানে হামলা করছে, সেটা তো মুসলিম। বালুচিস্তান, তারা সেটাও তো মুসলিম। পাক অকুপাইড কাশ্মীর, তারা কি আলাদা মুসলিম? তাদেরকে গুলি করে মারছে কন্টিনিউয়াস ইন্টারভেলে তারা কিন্তু এই হত্যালীলা চালাচ্ছে। তাহলে প্রশ্নটা গিয়ে একটা জায়গায় দাঁড়ালো যে পাক অকুপাইড কাশ্মীর, এই যে ঘটনাগুলো, এতে প্রমাণ করে যে পাকিস্তান থেকে অঙ্গচ্ছেদ করে এসে বাংলাদেশ যখন আত্মপ্রকাশ করলো, 96 পর থেকে হাসিনা ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বাংলাদেশে একটা পলিটিক্যাল স্থিতাবস্থা দিয়েছিলেন তিনি। আমার মনে আছে খাগড়াগড় বিস্ফোরণের সময়
সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ব্যর্থতার প্রসঙ্গে তৎকালীন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়ে বলেছিল, আমরা ক্ষুদ্র ক্ষমতা দিয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছি, আর ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ এই জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, এটা চলতে পারে না। ওরা আশ্রয় নিচ্ছে ওখানে আর সীমা পার হয়ে আমাদের উপরে হামলা করছে। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, এই পরিস্থিতিটা কিন্তু হাসিনার অবর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। আজকে ধর্মীয় মৌলবাদ এমন জায়গায় চলে গেছে যে বাংলাদেশের স্থিতাবস্থা বলে কিছু নেই। দুদিন পর হয়তো তারেক রহমানকে দেশ থেকে তাড়িয়ে আর্মি শাসন জারি হবে, যেটা পাকিস্তানের দুদিন পর পর হয়। পাকিস্তান তো স্থিতাবস্থা কোনোদিন নেই। 47 স্বাধীন হওয়ার পরে পাকিস্তান যুদ্ধ করা, অস্ত্র কেনা ছাড়া কি করেছে একটা দেখাও। 400 টাকা কেজি আটা খাচ্ছে পাকিস্তানের লোক। সারা পৃথিবীতে পাকিস্তানের লোকদের ঢোকা নিষেধ করে দিয়েছে। মক্কায় পাকিস্তানি ভিখারি বাংলাদেশের ভিখারিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ ওখানে গিয়ে তাদের পরিবেশ ক্ষতি করছে। কই ভারতীয় মুসলিমদের, পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বেশি মুসলিম তো ভারতে থাকে, কই ভারতে তো বাধা দেয় না কোনোদিনও। শহীদ আরব আমিরাত কোনোদিন একটা স্টেটমেন্ট দিয়ে বলেছে ভারতের মুসলিমরা মক্কায় যাবে না? বলেনি তো। ভারত তো মুসলিম কান্ট্রি নয়, ভারত তো সেকুলার গণতান্ত্রিক স্টেট। ফলে প্রশ্নটা হচ্ছে এই জায়গা দিয়ে, বাংলাদেশে হাসিনার রিটার্ন হওয়াটা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতাবস্থার জন্য যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি বাংলাদেশের স্থিতাবস্থার জন্য। মাথায় রাখতে হবে, বাংলাভাষীদের স্বাধীনতা, বাংলা ভাষার অধিকারের জন্য এই হাসিনা পুরো পরিবারটা কিন্তু আত্মনিয়োগ করেছে। তার পুরো পরিবারে, এমনকি ছোট ভাইটাকেও পর্যন্ত খুন করেছিল। কি জন্য? পাকিস্তানের বিরুদ্ধে তারা বুক চিতিয়ে লড়েছিল। আর হাসিনা তো সারা জীবনের অধিকাংশটাই পিতামাতাহীন বড় হলেন, হয় নির্বাসিত থেকে। আজ যদি বাংলাদেশে উনি ফিরে যান, যে স্টেটমেন্ট উনি দিচ্ছেন, জানি না ভারত সরকারের এতে কি সায় আছে, কারণ উনি কিন্তু, হাসিনা কিন্তু এখন বাংলাদেশ থেকে অপসারিত, বহিষ্কৃত বলতে পারো, নির্বাসিত বলতে পারো, ভারতের অতিথি, রাজনৈতিক অতিথি। ভারতের কনসার্ন, রাজনৈতিক সম্মতি একটা বড় জরুরি, কারণ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে 3টে অপশন রেডি। এক, ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডটা অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, তাকে ঝোলাবেই, ফাঁসিতে ঝোলানোর প্রক্রিয়া মোটামুটি কনফার্ম। না হলে অ্যারেস্ট হয়ে জেলে পচাবে, গুম খুন হতে পারে, মৌলবাদীদের হাতে মারা যেতে পারে, তার পিতা যেমন মারা গেছে, সেনার হাতে মৃত্যু হতে পারে। এই সম্ভাবনাগুলো মাথায় নিয়ে হাসিনা তার একান্তই ব্যক্তিগত কোনো স্টেটমেন্ট দিয়েছে বলে আমার মনে হয়। কারণ বিদেশ দপ্তর যদি ভারত মনে করত, আমি জানি না, দীনেশ ত্রিবেদী ওখানকার হাই কমিশনার হিসেবে জয়েন করার পরে সেখানে কি এমন ভূগোলীয় রাজনৈতিক কৌশল বা পালা পরিবর্তন হয়েছে আমি জানি না। যদি কিছু পালাবদল হয়ে থাকে এবং তারই অঙ্গ হিসেবে শেখ হাসিনা যদি এই স্টেটমেন্টটা প্রকাশ্যে দিয়ে থাকে, তাহলে আলাদা বিষয়। কিন্তু আমি বিশ্বাস করি তারপরেও ভারত যে দেশে তিনি আশ্রিত, এই মুহূর্তে সুরক্ষিত, তাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে তার এই মতামতে। ভারত কতটা রাজি হবে, ভারতের গোয়েন্দা বিভাগ কতটা রাজি হবে, কতটা তাকে শেল্টার দিতে পারবে পাকিস্তানের, বাংলাদেশের ভেতরে, যেখানে মৌলবাদ এখন সাংঘাতিক জায়গায় চলে গেছে। এবং হাসিনার সময় যে মানে গুড ইসলামিজম, মানে যেটা আমি বলছি যে একটা সফট ইসলামিজমের থেকে যে একটা হার্ড ইসলামিককরণ হয়ে গেছে, বাংলাদেশ বিকাম পাকিস্তান, যেটা অলরেডি হয়ে গেছে, ইসলামিক ক্যালিফাট গঠন যে একটা শ্রেণী করে ফেলেছে নিজেদের স্বার্থে, যে বাংলাদেশ ডেভেলপমেন্ট না হলে তারা আন্তর্জাতিক বড় বড় রাষ্ট্রের উপনিবেশ হবে। ওটা উপনিবেশকারীরা তো চায় ধর্ম নিয়ে মারামারি করুক দেশের মানুষ, তাহলে তাদের লাভ, বাজারটা ওরা পাবে। যেমন পাকিস্তানে অচলাবস্থা থাকলে চীনের লাভ। বাংলাদেশেও কি হাসিনার এক্সাইল চেয়েছিল এমন কোন শক্তি যে বাংলাদেশ ধর্ম নিয়ে মারপিট করে মৌলবাদে ডুবে থাক অন্ধকারে, আর ওদের বাজার, ওদের অর্থনীতি, ওদের দেশের সমস্ত কিছু দখল করে নিক কোনো আরেকটা তৃতীয় শক্তি? আমি জানি না। কিন্তু যাই হোক, আপামর বাঙালির স্বার্থে হাসিনার বাংলাদেশে সুরক্ষিতভাবে গিয়ে সেখানে গণতান্ত্রিক একটি সরকার তৈরি করা ছাড়া আমার মনে হয় না দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক স্থিতাবস্থা পাবে। এই কারণে ভারতের কি স্ট্র্যাটেজি ভারত বলবেন, হাসিনা কি স্ট্র্যাটেজি নিয়ে যাচ্ছেন বা আদৌ যাবেন কিনা শেষ মুহূর্তে, সবটাই এখন সময়ের ব্যাপার। এই যে সাংবাদিক সম্মেলন হলো, তারপরে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়, কারণ কি এর মধ্যে ঢাকা জানিয়েছে যে ভারত কথা রাখেনি। কি বলবেন এই বিষয়ে? বাংলাদেশ অনেকদিন ধরেই এইটা বলে যাচ্ছেন। তাও তো ধন্যবাদ যে তারেক রহমান গণতান্ত্রিকভাবে প্রতিক্রিয়া দিয়েছেন। এটাই যদি কেয়ারটেকিং সরকারের ইউনিস হতো, হয়তো ভারতের বিরুদ্ধে সাইকেল রিসোভেশন নিয়ে বর্ডারে এসে বলতো ভারতের বিরুদ্ধে এবার আমরা হামলা করব, কলকাতা দখল করব, বলেছিল না কয়েক ঘন্টায় কলকাতা দখল করবে। মানে কি হাস্যকর! এই যে বালখিল্য সুলভ রাজনীতিগুলো কোনো দেশেই প্রাধান্য পেতে পারে না। এটা বাস্তব পরিস্থিতিটা বুঝতে হবে। দেখো, বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আর ভারতের জায়গায় বাংলাদেশ থাকলে আমি একই স্ট্র্যাটেজি
নিতাম, আমি কোনো ভারতীয় হিসেবে এই প্রোগ্রামটা তোমাদের করছি না। ভারতীয় হিসাবে আমিও চাইবো ভারতের বেনিফিট থাক, কিন্তু আমি আজকে পুরো বাঙালি হিসাবে প্রোগ্রামটা করছি। আমি বাঙালি হিসেবে ওপার বাংলার 17 কোটি বাঙালির উদ্দেশ্যে একটু বলছি যে নিজের ভালো তো পাগলও বোঝে। আপনারা কেন বুঝছেন না? আপনারা তো এতদিনে বুঝে গেছেন 2 বছরে হাসিনা বিহীন, হাসিনার সময় রাজনৈতিক দুর্নীতি ছিল, ভোট হতো না, গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল, বিরোধীদের ভূমিকা ছোট করা হয়েছিল, ভোট করানো যেত না, বিরোধীরা ভোট দিতে পারতো না। ভারতের ভূমিকাটাও ছিল, দিল্লির ভূমিকাটা ছিল এক্ষেত্রে প্রচন্ড ন্যাক্কারজনক। দিল্লি কেন নাক গলায়নি এত কিছুর পরে? দিল্লি কেন শুধু আওয়ামী লীগের হয়ে কাজ করেছে? কেন ওখানে বিরোধী রাজনীতিটাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার সুযোগ দেয়নি? কিন্তু তারপরেও আমি বলবো যে হাসিনা মন্দের ভালো ছিল। আজকে পরিস্থিতি কিন্তু বাংলাদেশের সারা বুঝছে।